আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের কোফতা কারি। তো যাদের বাসায় বাচ্চারা কাটার ভয়ে মাছ খায় না এবং বড়রাও মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তো চলে যাচ্ছি মেইন প্রসেসে। আমি এখানে কয়েকটি রসুন, আদা, কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটি পরবর্তীতে আমি ব্যবহার করব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একটা বাটিতে রেখে দিচ্ছি। আপনারা এটি ছোট ছোট করে কেটেও দিতে পারেন, বাট ব্লেন্ড করাটা আমার জন্য সুবিধা, তাই ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এখানে কাটা ছাড়া পাঙ্গাস মাছ ব্যবহার করেছি। পাঙ্গাস মাছের পিঠের অংশটা দিয়েছি, কারণ সামনের অংশটাতে অনেক তেল থাকে, তাই সামনের পেটির অংশ না দিয়ে পিঠের অংশ ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং 1 টেবিল স্পুন এখানে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 1 কাপ পরিমাণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটি বেশি কুরকুরে হয়ে যাবে, তখন বল বানানোর সময় প্রবলেম হবে। তাই সিদ্ধ হওয়ার জন্য যেটুকু ভাজা প্রয়োজন এতটুকু ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমার 5 মিনিটের মতো লেগেছে ভাজতে। মাছটি ঠান্ডা হওয়ার পর মাঝখানের কাঁটাটা ফেলে দিব এবং পিঠের যে অংশটা আছে এই পিঠের স্কিনটা ফেলে দিব, কারণ যেহেতু এটি অনেক বড় মাছ ছিল, তো পিঠের অংশটা অনেক মোটা, দ্যাটস ওয়াই এটি ফেলে দিতে হবে। আদারওয়াইজ যখন বল বানাবো এবং ভাজতে যাব তখন এটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সবগুলি মাছে আমি সুন্দরভাবে বেছে দিচ্ছি। আপনারা অবশ্যই কাটা ছাড়া মাছ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বানানোর সময় সুবিধা হবে। আদারওয়াইজ কাটা বাছতে অনেক বেশি সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঝুরঝুরে করে নিয়েছি। এখন আমি 1/2 কাপ পরিমাণে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা অবশ্যই ছোট করে একদম মিহি করে কেটে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1 টিস্পুন করে। তো গরম মশলার গুঁড়াটা কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আনতে সাহায্য করবে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু প্রথমে লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা এখানে অল্প দিতে হবে। এবং ওই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের যে পেস্টটা আছে ওটা থেকে হাফ পরিমাণে পেস্ট দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে রান্নার সময় আমি হাফ দিয়ে দিব। দেন আমি এখানে 2টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে। তো আলু দুটি অবশ্যই আপনারা ছাল সহ সিদ্ধ করবেন। যদি কেটে সিদ্ধ করেন তাহলে ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই বাইন্ডিং করার সময় এই পর্যায়ে ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার অনেক কিছু দিয়ে থাকে, বাট আমি কিছুই দিব না, কারণ হচ্ছে অন্য অনেক কিছু দিলে তাহলে মাছের যে টেস্টটা ওইটা আর পাওয়া যায় না ঠিকভাবে। তো দেখতে পাচ্ছেন আমার খামিরটা কত সুন্দর হয়েছে, দ্যাটস ওয়াই আমি বলগুলি বানিয়ে নিচ্ছি এবং বলগুলি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ভিডিওটি আপনারা A to Z ফলো করলে অবশ্যই খুবই মজার একটি কোফতা কারি হবে। আর আপনারা যদি আমার ভিডিও দেখে বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেকটি ভিডিওতেই আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে A to Z সব টিপস দেওয়ার জন্য এবং কিভাবে বানিয়েছি সুন্দরভাবে বলে দেওয়ার জন্য চেষ্টা করি। তাই আপনারা কোনো স্কিপ করবেন না, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এবং ছোট একটি টিপস বলে দেই। আপনারা প্রথমে একটি বল জাস্ট দিয়ে দেখে নেবেন এটি ভেঙে যায় নাকি। যদি ভেঙে যায় তাহলে এই পর্যায়ে আরেকটু আলু ব্যবহার করবেন, তাহলে আর ভাঙবে না। বল ভাজা শেষ, এখন মেইন প্রসেস চলে যাচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ভুনা করব, তো যে কোনো মাছের ভুনায় কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিতে হয়, আপনারা জানেন। দ্যাটস ওয়াই আমি দিয়ে দিচ্ছি এবং ব্রাউন কালার করে এটিকে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। অনেকেই কিন্তু হালকা একটু ভেজে দেন মশলা দিয়ে দেয়, বাট ব্রাউন কালার করে নেবেন আপনারা একটু ধৈর্য সহকারে। দেন আমি বাকি পেস্টগুলি দিয়ে দিলাম। পেস্টটা আমি প্রথমে অর্ধেক দিয়েছিলাম, এখন বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1 টিস্পুন। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারবেন, বাট আমি এখানে করিনি। আপনারা যেইভাবে মাছের ভুনা করে থাকেন ঠিক সেইভাবেই কিন্তু এখন রান্না করবেন। আপনারা যদি অন্য জায়গার থাকেন, অন্যভাবে মাছের ভুনা করেন, তাহলে ওই পর্যায়ে জাস্ট বলগুলি সেমভাবে বানিয়ে ও আপনাদের নিজেরভাবে মাছের ভুনাটা করে নেবেন। দেন আমি টমেটো দিয়ে দিচ্ছি, এখানে 2টি টমেটো ব্যবহার করেছি। টমেটো আমি প্রথমেই দিয়েছি কারণ আমি এখানে টমেটোটা আস্ত রাখবো না, পেস্ট করে দিব। দেন আমি 1 টিস্পুন পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি
লবণটি স্বাদ মতো দিয়ে দিবেন এবং অল্প অল্প পানি দিয়ে আমি এটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু বলগুলি আমার রেডি আছে ভাজা, তাই আমি যখন একদম গাঢ়টা পুরোপুরিভাবে হয়ে যাবে খাওয়ার জন্য, তখন বলগুলি দিয়ে জাস্ট 2 মিনিট নাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। আমি যদি এটি 10 মিনিট রান্না করি বল দেওয়ার পর, তাহলে কিন্তু বল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার তেল ভেসে উঠেছে, তার মানে হয়ে গিয়েছে। এবং মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা মাছটা দেওয়ার পর খুব আস্তে আস্তে এখানে ভাজাকাঠির মাধ্যমে এইভাবে নাড়িয়ে দিবেন। এটি খুব সাবধানের সাহায্যে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার ফিশের কোফতা কারি। এখন আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো মাছের তরকারিতে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।